বিবাহের মাত্র ৯ মাসের মাথায় স্ত্রীর পরকীয়া ও দাম্পত্য কলহ সইতে না পেরে বিষ পানে করেছেন বরিশালের আবু সুফিয়ান নামের এক যুবক। পহেলা মার্চ সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে নগরীর আমানতগঞ্জ এলাকায় অবস্থিত টিবির মাঠে বসে বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে আবু সুফিয়ান নামের ওই যুবককে পরিবারের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানেই প্রাণ হারান তিনি। স্ত্রীর ব্যবহারও ভালো না এবং আমরা আমাদের ধারণা তার অন্য কোনো জায়গায় কোনো একটা আগের কোনো বিষয়বস্তু আছে। ফোন নিয়ে এই বিষয় ছিল, পুরোটা তো আর আমাদের আসলে বলে না, ছোট ভাই তো আর ওইভাবে বলতে পারে না, ঠিক আছে। তারপর আমরা যেটা অনুমান বা আমরা জানি তার অন্য আগের কোনো জায়গায় কোনো লাইন ছিল। নিহত আবু সুফিয়ান নগরীর ভাটিখানা পান্থ রোড এলাকার জালাল হোসেনের ছেলে। তিনি একজন কুরআনের হাফেজ ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে ৮ মাস আগে বরিশালের তালতলী এলাকার এক তরুণীর সাথে পারিবারিকভাবেই বিবাহ হয় সুফিয়ানের। তবে বিবাহের পর থেকেই সুফিয়ানের সাথে তার স্ত্রীর দাম্পত্য কলহ লেগেই ছিল। সবশেষ ২৮ ফেব্রুয়ারি রাতে সুফিয়ানের সাথে তার স্ত্রীর ঝগড়া হলে পরদিন সকালেই তিনি বিষ পান করেন। নিহতের পরিবার বলছে সুফিয়ানের স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই বিষ পান করে প্রাণ হারিয়েছেন আবু সুফিয়ান। ওর বিয়ের বয়স ৮-৯ মাসের মতো হইবে, কিন্তু প্রথম থেকে কোনো প্রবলেম ছিল না, কিন্তু লাস্ট ৩ মাস সমস্যা শুরু হয়। কিন্তু এরপরে একবার চলে গেছে, আবার নিয়ে আসছে ভাইয়া গিয়ে, এবার আবার গেছে, কিন্তু সে যাইলে মানে আসতো না, ১ মাস পরে আসতো, মানে যাই নিয়ে আসা লাগতো। তো কয়েকবারে ডে বাই ডে নিয়ে আসলো, কিন্তু লাস্ট এইবার যে লাস্ট বিষয়, লাস্ট এই আপনার বৃহস্পতিবার দিন নিয়ে আসছে, আপনার সকালবেলা নিয়ে আসছে। তো পরের দিন শুক্রবার ও আর আমি একসাথে নামাজ পড়ছি। তো নামাজ পড়ার পরেও তখন আলোচনা হলো এইসব বিষয় নিয়ে। তো ও বললো যে অনেক বোঝানো আছে, কিন্তু বুঝতেছে না সে। তো বললো যাক এটা বুঝাই নেবো, কিন্তু রাতের বেলা ওর সাথে প্রবলেম হয়। তো সাউন্ড পেয়ে আমি চলে যাই ওর রুমে। যাওয়ার পর ওর বউ বলতেছে তোর সঙ্গে আমি থাকবো না, ঠিক আছে, এবং এও বলছে সকালবেলা বুঝবি না মজা, আর তুই মরতে না, তুই মরি না। কিন্তু ওর আচার, কিন্তু ওই মেয়ের আচার আচরণ আগে থেকে প্রবলেম ছিল, যেমন ফোন নিয়ে আর ঝামেলা তৈরি হয়েছে। এই লাস্ট যেবার আসছে, সে তার সঙ্গের যে সোনাগান এসব খুলে রেখে আসছে, ওগুলো নিয়ে আসে না কিন্তু সে। এবং তারে দেখলে বুঝতে পারবেন যে তার চেহারার ভিতরে কোনো চেঞ্জও নাই, মানে যে একটা লোক যে একটা শোকের যে একটা ছায়া বা একটা মানে ওই কোনো রকম কোনো তার ভিতরে কোনো ইয়ে নাই, এবং তার কথাবার্তা এখনও একদম স্ট্রেট। এই ঘটনায় লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কাউনিয়া থানা পুলিশ।